কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এটার 5 নাম্বার লেকচার। আমরা আগে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছি। ইকুইলিব্রিয়ামে মেনলি এটা ইকুইলিব্রিয়ামে আয়নিক ইকুইলিব্রিয়াম আমরা স্টার্ট করব। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়া হয়েছে, আজকে আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম স্টার্ট করব। 1 to 4 কেমিক্যাল নিয়ে আলোচনা হয়েছে, আজকে ইকুইলিব্রিয়ামের আয়নিক পার্ট যাবে। কেমিক্যালের পরেই আসে আয়নিক পার্ট, ঠিক আছে? আয়নিক ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা কি? আয়নিক ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট আয়নিক কথা থেকেই আসছে। আয়নিক ইকুইলিব্রিয়ামে যেখানে আয়ন থাকে। ফ্যারাডের কথা অনুযায়ী যেখানে আয়নস থাকে সেখানেই আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াম কাজে লাগে। আয়নিক ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট কোথা থেকে আসে? আয়নস থেকে। আয়নস আমাদের কোন সলিউশনে দেখা যায়? আয়নস কোন সলিউশনে দেখা যায় মেনলি? আয়নস আমাদের মেনলি দেখা যায় অ্যাকুয়াস সলিউশন। কোথায় দেখা যায়? আয়নস দেখা যায় অ্যাকুয়াস সলিউশনে। আয়নস আমাদের দেখা যায় অ্যাকুয়াস। গ্যাসিয়াস স্টেটেও অনেক সময় দেখা যায়, কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম কেসে আমরা দেখি অ্যাকুয়াস সলিউশন আমরা আয়নসকে দেখা যায়। আয়নস যেখানে যে সলিউশনে দেখা যায় সেই সলিউশনে ইকুইলিব্রিয়াম আনতে গেলে আমাদের আয়নিক ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট। ইকুইলিব্রিয়াম তো আমরা আগেও পড়েছি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথা, ঠিক আছে? আমরা আগেও কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পড়েছি, জিনিসগুলো সবই সেম। শুধুমাত্র এখানে আয়নিক ইকুইলিব্রিয়াম রেফার করছে, আয়নিক ইকুইলিব্রিয়াম যেখানে আমাদের আয়নস অ্যাকুয়াস সলিউশন আছে। এর দুটো পার্ট আছে। একটা হচ্ছে সুগার সলিউশন। দেখ, আয়নিক ইকুইলিব্রিয়াম যে শুধু আয়নস থাকে তা না। আয়নিক ইকুইলিব্রিয়ামে অনেক সময় মলিকিউলস থাকে, যেমন ধর এক্সাম্পলস ওয়াইজ বলছি আমি, এ প্লাস আর বি মাইনাস করে এ বি তৈরি করলো, ঠিক আছে? এটা কি? আয়ন। আর এটা আমার কি? মলিকিউলস। এটা আমার হচ্ছে মলিকিউলস। এটাও একটা আয়নিক ইকুইলিব্রিয়াম, বা এটাও একটা আয়নস ইকুয়েশনের মধ্যে পড়ে, আয়নিক ইকুইলিব্রিয়ামের ইকুয়েশনের মধ্যে পড়ে। ওকে, মলিকিউলস। আয়নিক ইকুইলিব্রিয়াম দু রকম। ধর আমি একটা সুগার সলিউশন নিয়েছি, একটা আমার কাছে আছে, এক হাতে আছে সুগার সলিউশন, আর একটা আছে ধর সল্ট সলিউশন। ওকে, সুগার সলিউশন আর সল্ট সলিউশন। সুগার সলিউশন আমরা ফ্যারাডে কি দেখেছে? অ্যাকচুয়ালি এটা ফ্যারাডের কাজ, আমার কাজ না, এটা ফ্যারাডের কাজ। সুগার সলিউশনে ফ্যারাডে দেখেছে যে এর মধ্যে কি আছে না, মলিকিউলস আছে। কি আছে? মলিকিউলস আছে। সুগার সলিউশনে কি আছে না, মলিকিউলস আছে। আর সল্ট সলিউশনে কি আছে না, আয়নস আছে। ম্যাক্সিমাম কেসে কি আছে? আয়নস। সল্ট সলিউশন। তো ওটা কিভাবে দেখেছে ওর মধ্যে মলিকিউলস আছে সুগার সলিউশন? অনুবীক্ষণ যন্ত্রতে দেখেছে না দূরবীক্ষণ যন্ত্রতে দেখেছে না? কিভাবে দেখেছে যে সুগার সলিউশনে মলিকিউলস আছে আর সল্ট সলিউশনে আয়নস আছে? সুগার সলিউশনে, সুগার সলিউশন ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। অ্যাকচুয়ালি ফ্যারাডে কি তড়িৎবিদ্যা, ইলেকট্রিসিটি নেই মেনলি গবেষণা করতো।
সল্ট সলিউশন ইলেকট্রিসিটি কন্ডাক্ট, তো জানিসই, 3 ইডিয়টস বইতে সবাই দেখেছিস যে সল্ট সলিউশন কি করে ইলেকট্রিসিটি পরিবাহিত করে, ইলেকট্রিসিটি কিভাবে প্রবাহী সল্ট সলিউশন। তো সল্ট সলিউশনে কি ইলেকট্রিসিটি কন্ডাক্টস, ইলেকট্রিসিটি আছে সল্ট সলিউশনে। আমার বলাটা উল্টো হয়ে গেছে, সল্ট সলিউশনে আয়নস আছে বলেই ইলেকট্রিসিটি প্রবাহ মানে ইলেকট্রিসিটি কন্ডাক্টস করছে। ওকে। আর সুগার সলিউশনে মলিকিউলস আছে বলে ইলেকট্রিসিটি কন্ডাক্টস করছে না। তো এই ইলেকট্রিসিটি দিয়ে ওরা জানতে পেরেছে সুগার সলিউশন হচ্ছে মলিকিউলস আছে, আর ইলেকট্রিসিটি দিয়ে ওরা জানতে পেরেছে সল্ট সলিউশনে আয়নস আছে। এর দুটো নাম আছে, এই কারণে সুগার সলিউশনের এটার নাম দিয়েছে হচ্ছে নন ইলেকট্রোলাইট, এটাকে নাম দিয়েছে হচ্ছে নন ইলেকট্রোলাইট। কি নাম দিয়েছে? নন ইলেকট্রোলাইট। আর এটার নাম হচ্ছে ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট। যারা সুগার সলিউশন কি এক প্রকার আয়নিক সলিউশন, ঠিক আছে, কিন্তু ওটা ওটা কি করছে না, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে না, যেহেতু ওর মধ্যে মলিকিউলস আছে। আর সল্ট সলিউশন আমার কি, আয়নিক সলিউশন, ওটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে কারণ ওর মধ্যে আয়নস আছে, তাই কে বলছে ইলেকট্রোলাইট সলিউশন। ইলেকট্রোলাইট, এই নন ইলেকট্রোলাইটদের নিয়ে আমাদের কাজ নেই, আমাদের নন ইলেকট্রোলাইটদের নিয়ে কাজ নেই, আমাদের কাজ হচ্ছে মেনলি এই ইলেকট্রোলাইটদের নিয়ে। আয়নিক ইকুইলিব্রিয়াম আমাদের কাজ কাদের নিয়ে হবে, ইলেকট্রোলাইটস এর নিয়ে। কাদের নিয়ে কাজ হবে, ইলেকট্রোলাইট, যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে। তো এই হচ্ছে আমাদের আয়নিক ইকুইলিব্রিয়ামের মেন জিনিস, যে আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম মানে কি, কোন কোন ইকুয়েশন কাজ করে, কোন কোন সলিউশন এখানে কাজ করে, কাকে নেব কাকে ছাড়বো, ঠিক আছে। নন ইলেকট্রোলাইটদের নিয়ে কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ইলেকট্রোলাইট, যারা হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে। নেক্সট স্লাইডে যাচ্ছি। ফ্যারাডে ইলেকট্রোলাইটস এর দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, একটা হচ্ছে উইক। একটা স্ট্রং ইলেকট্রোলাইট, একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটস এর মধ্যে কি কি আছে, অ্যাসিড আছে, বেস আছে, সল্ট আছে। অ্যাসিড হতো স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, স্ট্রং সল্ট, ঠিক আছে। উইক অ্যাসিড, উইক বেস, উইক সল্ট, ঠিক আছে। আমাদের তো এই তিনটেই সলিউশন আছে, আর তো কিছু আসে না কেমিক্যাল কেমিস্ট্রি। অ্যাসিড, বেস, আর সল্ট। অ্যাসিড, বেস, সল্ট। ওকে। ইলেকট্রোলাইটস কে দুভাগে ভাগ করেছে, each two parts divided, strong or weak, strong and weak, ঠিক আছে। স্ট্রং ইলেকট্রোলাইট কোনগুলো, স্ট্রং ইলেকট্রোলাইট কোনগুলো, স্ট্রং ইলেকট্রোলাইট মানে হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড কোনগুলো, HCl, H2SO4, HNO3, HClO3, এগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিড। এগুলো কি স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড কেন বলে, মানে তোর হচ্ছে 100% ডিসোসিয়েট হয়ে যায়, 100% ডিসোসিয়েট হয়ে যায় মানে HCl, HCl ডিসোসিয়েট হয়ে H+ আর Cl- উৎপন্ন হয়, তাই তো। এটার কি ব্যাকওয়ার্ড রিয়াকশন সম্ভব, H+ আর Cl- থেকে আবার কোনোভাবে HCl আসে না, আসে না, 100% ডিসোসিয়েট হয়ে যায়। নিয়ারলি 100% আমার কি হয়ে যায়, ডিসোসিয়েট হয়ে HCl, H+ আর Cl- তৈরি প্রোডাক্ট। এখানে যে আয়ন তৈরি হচ্ছে সেখান থেকে তো আর পুনরায় HCl আসা যায় না। আমার তীরের চিহ্নটা দেখ, একমুখী,
ঠিক আছে, ইউনিডিরেকশন ইকুয়েশন। ইউনিডিরেকশন মানে একদিকেই যাচ্ছে, তাই তো, দুদিকে ডিরেকশন না, উভমুখী না, বাই ডিরেকশন না, ইউনিডিরেকশন। তার মানে 100% আমার ডিসোসিয়েট হয়ে যাচ্ছে HClটা, H প্লাস আর Cl মাইনাস হয়ে যায়। এটা স্ট্রং অ্যাসিড, এগুলো স্ট্রং অ্যাসিড। ঠিক আছে, তার জন্য এতে স্ট্রং বলছে। যদি উইক হতো তাহলে আবার এইচ, যেমন NH4OH, NH4OH, এটা NH4 প্লাস আর OH মাইনাস। NH4OH থেকে NH4 প্লাস আর OH মাইনাস, আবার NH4 প্লাস আর OH মাইনাস থেকে NH4OH তৈরি। এটা উইক অ্যাসিড। এটা কি অ্যাসিড? NH4OH একটা উইক অ্যাসিড। উইক অ্যাসিডের কেসে আমার কি হয়, ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট আসে, স্ট্রং অ্যাসিডের কেসে আসে না। স্ট্রং অ্যাসিডে আমার ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম লাগে না, কারণ আমার ওটা 100% ডিসোসিয়েট হয়ে যায় আর ব্যাকওয়ার্ড রিয়াকশন সম্ভব হয় না, সুতরাং ইকুইলিব্রিয়ামের কোনো প্রশ্নই আসে। ইকুইলিব্রিয়াম কি না, দুদিকে বিক্রিয়া, উভমুখী বিক্রিয়ার মধ্যে যে সাম্যতাটা, ঠিক আছে, এক মোল থেকে কত মোল ডিসোসিয়েট হচ্ছে, ডিসোসিয়েশন মানে কি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন পড়েছিলাম, এক মোল থেকে কত মোল ডিসোসিয়েট হচ্ছে, তাই তো। ইকুইলিব্রিয়াম জিনিসটা কি, দুটো বিক্রিয়ার মধ্যে উভমুখী যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সেটার মধ্যে সাম্যাবস্থা, সেটা বলছে। আমার স্ট্রং অ্যাসিডে তো বিক্রিয়া একদিকেই হচ্ছে, সেখানে ইকুইলিব্রিয়ামের কোনো প্রশ্নই আসে না, তাই স্ট্রং অ্যাসিডের কেসে ইকুইলিব্রিয়াম আসে না। মেনলি আমাদের কিসে আছে, উইক অ্যাসিড, উইক বেস, উইক সল্ট। ওকে, উইক অ্যাসিড, উইক বেস, উইক সল্টের মধ্যে আসে। তো স্ট্রং অ্যাসিড কেন বলা হচ্ছে আর উইক অ্যাসিড কেন বলা হচ্ছে, স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস বল, উইক অ্যাসিড উইক বেস বল, কেন বলা হচ্ছে সেটা হচ্ছে এটা। স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস হচ্ছে 100% ডিসোসিয়েট হয়ে যায়, আর ওটা ইউনিডিরেকশনাল, একমুখী রাসায়নিক বিক্রিয়া। উইক অ্যাসিড উইক বেস হচ্ছে 100% ডিসোসিয়েট হয় না, ওটা আবার পুনরায় বাই ডিরেকশনাল, উভমুখী রাসায়নিক বিক্রিয়ায়। তার জন্য এটাকে স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড বলা। স্ট্রং বেস কোনগুলো? স্ট্রং বেস গ্রুপ 1 আর গ্রুপ 2, গ্রুপ 1 আর গ্রুপ 2 মৌলগুলো নিয়ে স্ট্রং বেস। NaOH, গ্রুপ 1 আর গ্রুপ 2 হাইড্রক্সাইড কম্পোনেন্ট গুলো, গ্রুপ 1 আর গ্রুপ 2, NaOH, KOH, CaOH হোল টোয়াইস, অক্সাইড হাইড্রোক্সাইড কেসগুলো হয় গ্রুপ 1 আর গ্রুপ 2 কম্পোনেন্টদের নিয়ে, সেগুলো হচ্ছে আমার স্ট্রং বেস। ওকে, NaOH, KOH, CaOH হোল টোয়াইস, MgOH হোল টোয়াইস, স্ট্রং বেস। স্ট্রং স্ট্রং সল্ট কোনগুলো? স্ট্রং ইলেকট্রোলাইট বা স্ট্রং সল্ট? NaCl, NH4Cl। দেখ, এখানে দুটো আয়নের মধ্যে, দুটো আয়ন, দুটো আয়নের মধ্যে যে কোনো একটা স্ট্রং থেকে হলেই স্ট্রং ইলেকট্রোলাইট বলবো। দেখ, NaCl এর NaCl এর দুটোই আমার স্ট্রং থেকে এসছে, Cl ও স্ট্রং, Na ও স্ট্রং। স্ট্রং বেসের NaOH আছে, তাহলে Na স্ট্রং। Cl আমার স্ট্রং অ্যাসিডে আছে HCl, ওখানে Cl স্ট্রং, তাই স্ট্রং ইলেকট্রোলাইট। কিন্তু NH4Cl টা এসছে আমার, NH4Cl, NH4OH হচ্ছে উইক অ্যাসিড, NH4OH কি, উইক অ্যাসিড। NH4 এই পার্টটা, NH4 পার্টটা, এটা হচ্ছে উইক। NH4 পার্টটা আমার কি, উইক। এই পার্টটা হচ্ছে আমার উইক, ঠিক আছে, উইক। কিন্তু আমার NH4Cl স্ট্রং ইলেকট্রোলাইট কেন, NH4Cl স্ট্রং, যে দেখ, দুটো পার্ট আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, NH4 প্লাস Cl মাইনাস, এই দুটোর মধ্যে যে কোনো একটা স্ট্রং থেকে যদি আসে তাহলে আমি গোটাটাকে স্ট্রং ইলেকট্রোলাইট বলবো। NH4Cl এ NH4 টা আমার উইক পার্ট থেকে এসছে, মানলাম, কিন্তু Cl টা আমার কোথা থেকে এসছে, স্ট্রং অ্যাসিড Cl মাইনাস। তো সুতরাং এই গোটাটা আমার স্ট্রং ইলেকট্রোলাইট। NH4Cl একটা স্ট্রং, যে এই স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে দুটোই স্ট্রং হতে পারে,
দুটো পার্টই স্ট্রং হতে পারে, ক্যাটায়ন আর অ্যানায়ন দুটো পার্ট স্ট্রং হতে পারে, অথবা একটা স্ট্রং হলে আমরা স্ট্রং ইলেকট্রোলাইট বলতে পারি। ওকে, Na2CO3, Mg2s, Na2CO3, Mg2s। ওকে, এগুলো হচ্ছে আমার স্ট্রং ইলেকট্রোলাইট। আর স্ট্রং অ্যাসিড স্ট্রংগেস্ট কেন বলা হয় সেটা তো বললাম, যে 100% ডিসোসিয়েট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি উইক ইলেকট্রোলাইট। আজকে এমনি ইন্ট্রোডাকশন পার্ট, যে ইন্ট্রোডাকশন পার্টটা আজকে কভার হবে। উইক ইলেকট্রোলাইট, উইক অ্যাসিড, কোনগুলো উইক অ্যাসিড, উইক বেস, উইক ইলেকট্রোলাইট। উইক অ্যাসিড কোনগুলো? যে কোনো অর্গানিক থেকে তুই যে কোনো অ্যাসিড তুলে নিয়ে সব উইক। ইনঅর্গানিক থেকেও আছে HCN, H2CO3, H2S, কিন্তু অর্গানিকের যা তুই অ্যাসিড তুলে নিয়ে সব উইক অ্যাসিড। অর্গানিক থেকে তুই যে কোনো অ্যাসিড তুলে নিয়ে সব উইক অ্যাসিড। এগুলো সব উইক অ্যাসিড। উইক বেস কোনগুলো? NH4OH উইক বেস, উইক বেস, উইক বেস। ওকে, উইক ইলেকট্রোলাইট কি? দুটোই উইক হতে হবে। দুটো ক্যাটায়ন অ্যানায়ন দুটোই আমার কি হতে হবে? উইক হতে হবে, তবেই উইক ইলেকট্রোলাইট বলবো। NH4Cl, দেখ দুটোই উইক, NH4 উইক, CN উইক। NH4 হোল টুয়াইস CO3, এগুলো হচ্ছে আমার উইক ইলেকট্রোলাইট। ওকে, এই গেল আমার স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট আর এর হচ্ছে উইক ইলেকট্রোলাইট। এবার আসি তিনজনের কথা। তিনজন হচ্ছে আরহেনিয়াস, ব্রনস্টেড, লরি আর লুইস। তিনজনের কনসেপ্টে কোনটা অ্যাসিড কোনটা বেস, তিনজনের আলাদা আলাদা কনসেপ্ট, কোনটা অ্যাসিড কোনটা বেস, কাকে অ্যাসিড বলবো কাকে বেস বলবো, এই হিসেবে তিনজনের কনসেপ্ট আছে। আরহেনিয়াস কনসেপ্ট, ব্রনস্টেড লরি কনসেপ্ট, আর হচ্ছে লুইস কনসেপ্ট। কাকে অ্যাসিড বলবো আর কাকে বেস বলবো। ফার্স্টে আসবো আমরা আরহেনিয়াস। আরহেনিয়াস কনসেপ্ট। আরহেনিয়াস কি বলছে? বলছে অ্যাসিড
অ্যাকুয়াস সলিউশন H+ দেয়। H+ থাকলে আমরা কি বলবো, সেটা অ্যাসিড। H+টা কি, অনলি একটা প্রোটন, একটা H+, একটা তো প্রোটন। ঠিক আছে, তাহলে অ্যাকুয়াস সলিউশন, যে সকল সলিউশনে, অ্যাকুয়াস সলিউশন মানে যে সলিউশন গুলো, যে জলীয় দ্রবণ গুলো H+ দেবে, H+ থাকলে, অনলি H+ থাকলেই আমরা কি বুঝবো, সেটা অ্যাসিডিক সলিউশন, সেটা অ্যাসিডিক, সেটা কি অ্যাসিড। আর যদি OH- থাকে তাহলে বেস, যদি OH- থাকে তাহলে বেস। বেস কেন, OH-, OH-। আর্হেনিয়াসের মত অনুযায়ী কি, অ্যাসিড কাকে বলছে, অ্যাসিড কখন বলবো কোন অ্যাকুয়াস সলিউশনকে, যখন H+ থাকে। যখন সলিউশনে H+ থাকবে আমরা বলবো সেটা অ্যাসিড, যদি OH- থাকে তাহলে বেস। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। H+ থাকলে অ্যাসিড, OH- থাকলে বেস। অনেক সময় H+ কে H3O+ বলে। কেন H3O+, কেন H+? জল H2O। তাই তো, H+ এর কেন H2 ওর সঙ্গে বিক্রিয়া করে H3O+ এর দরকার পড়েছে? H+ এর কাছে কি আছে, শুধুমাত্র একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে, ইলেকট্রনও নেই। একটা প্রোটন, একটা নিউট্রন। তো কি করবে, এদিকে H2 এর কাছে ইসে আছে, ইলেকট্রন রয়েছে এক্সট্রা, লোন পেয়ার রয়েছে। তাই তো, H2 এর কাছে আমার লোন পেয়ার রয়েছে। তো ও কাকে, H কে দান করে দিবে, দান করে দিয়ে H3O+ গঠন করবে, হাইড্রোজেন। ওকে, হাইড্রোনিয়াম আয়ন। H+, H2 এর সঙ্গে বিক্রিয়া করে H3O+ তৈরি করে হাইড্রোনিয়াম আয়ন। তাহলে যে অ্যাসিডে H+ থাকবে সেটা হচ্ছে, যে অ্যাসিডে কি হচ্ছে, যে সলিউশন H+ থাকবে সেটা হচ্ছে অ্যাসিড, যে সলিউশন OH- থাকবে সেটা হচ্ছে বেস, সেটা হচ্ছে বেস। যেমন ধর, আমি যদি তোকে বলি একটা NaHCO3, NaHCO3, এক্সাম্পল ওয়াইজ বলছি, NaHCO3 এটা হচ্ছে একটা কি বলতো, সল্ট। NaHCO3 হচ্ছে একটা সল্ট। দেখ, এখান দিয়ে ভাঙলে Na+ পাবো, H+ পাবো, CO3- পাবো। তাই তো, Na+ পাবো, H+ পাবো, CO3- পাবো। তাহলে এখানে দেখ, দুটো পজিটিভ আয়ন আছে, একটা Na+, আর H+। আমি কি বলেছি, শুধু H+ থাকলে বলবো অ্যাসিড, এখানে তো একটা Na+ও রয়েছে, তার জন্য এটা অ্যাসিড না, এটা কি সল্ট, এটা কি সল্ট, এটা হচ্ছে সল্ট। আচ্ছা, আর্হেনিয়াস বলেছে আমার OH- থাকলে বেস, OH- থাকলে কি বলেছে, বেস। তাহলে CaO, MgO এগুলো কি বেস না? আর্হেনিয়াসের মতে এগুলো বেস না, আর্হেনিয়াসের মতে। কারণ CaO, MgO OH- দেয়, CaO, MgO কি দেয় না, OH- দেয়। ঠিক আছে, আর্হেনিয়াসের মধ্যে NaOH, NaOH, NH4OH এগুলো বেস, যেগুলো OH- আয়ন দেয়, ভাঙলে NH4+OH-, NaOH কে ভাঙলে Na+OH-। তাই তো, OH- থাকলে এগুলো বেস। তার আর্হেনিয়াসের মতে NaOH, NH4OH এগুলো বেস। HCl, H2SO4 এগুলো হচ্ছে অ্যাসিড, HNO3। বোঝা গেল কি বোঝাতে চাইলাম? তাহলে
এদের মতে বেস হচ্ছে NaOH, NH4OH, CaO, MgO, এগুলোকে ওরা বেস বলছে না আরহেনিয়াস এর মতে, কারণ এগুলো OH মাইনাস আয়ন দেয় না। এটা হচ্ছে আমার আরহেনিয়াস এর কনসেপ্ট। এবার আসি ব্রনস্টেড লরি কনসেপ্ট। ব্রনস্টেড লরি কনসেপ্ট। ব্রনস্টেড লরি কি বলছে? অ্যাসিড হলে প্রোটন ডোনার হবে, মানে H+ ডোনেট করবে, H+ ডোনেট। আর বেস হলে প্রোটন অ্যাকসেপ্টার হবে, মানে H+ অ্যাকসেপ্ট করবে, H+ অ্যাকসেপ্ট করবে। আর এটা H+ ডোনেট করবে। কি বললাম বোঝা গেল? ব্রনস্টেড লরি কি বলেছে? অ্যাসিড কাকে বলবো? যে H+ ডোনেট করবে, H+ ডোনেট। আর বেস কাকে বলবো? যে H+ অ্যাকসেপ্ট করবে বা প্রোটন অ্যাকসেপ্ট করবে। খুব ইম্পর্টেন্ট কথা। প্রোটন ডোনেট করলে অ্যাসিড, প্রোটন অ্যাকসেপ্ট করলে বেস। আন্ডারস্ট্যান্ড কি বললাম? ভালো করে দেখ। HCl প্লাস H2। HCl প্লাস H2 থেকে H3O প্লাস প্লাস Cl মাইনাস, তাই তো? এই HCl থেকে Cl মাইনাস কি হয়েছে? এটা কি হয়েছে? H+ ডোনেট করেছে, ইয়েস অর নো? H+ ডোনেট করেছে, ইয়েস অর নো? H+ যদি ডোনেট করে আমরা কি বলবো? অ্যাসিড। তাহলে HCl কি একটা অ্যাসিড? HCl একটা অ্যাসিড কেন? কারণ ডোনেট H+। H+ কি করেছে? ডোনেট করেছে। আর H2 থেকে H3O প্লাস কি হয়েছে? অ্যাকসেপ্ট H+। H+ কে অ্যাকসেপ্ট করেছে। তার মানে H2 হচ্ছে একটা বেস। H2 হচ্ছে একটা বেস। বোঝা গেল? ব্রনস্টেড লরির মতে H+ ডোনেট করলে অ্যাসিড, H+ অ্যাকসেপ্ট করলে বেস। এখানে HCl কি করেছে? H+ ডোনেট করে Cl মাইনাস হয়ে গেছে, তাই HCl একটা অ্যাসিড। H2O কি করেছে? H+ অ্যাকসেপ্ট করে H3O প্লাস হয়ে গেছে, তাই H2O যেহেতু অ্যাকসেপ্ট করেছে H+, তাই H2O একটা বেস। H2O একটা বেস। বোঝা গেল কি বললাম? আর একটা ইকুয়েশন দেখ। নিজেরা ট্রাই করে এটা। নিজেরা ট্রাই কর। NH3 থেকে কি হয়েছে? NH4 প্লাস হয়েছে, তার মানে H+ কে অ্যাকসেপ্ট করেছে। তার মানে NH3 কি অ্যাকসেপ্ট করলে বেস। NH3 কি করেছে? NH4 প্লাস কে অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্ট H+। তার মানে কি? বেস। NH3 হচ্ছে বেস। আর H2 কি করেছে? H+ কে ডোনেট করেছে, ডোনেট H+, ডোনেট H+। তার মানে H2 কি একটা অ্যাসিড। তার মানে দেখ, আমার রিয়াকশন অনুযায়ী অ্যাসিড আর বেস পাল্টাচ্ছে। একটা রিয়াকশনে H2 যদি বেস হয়, অন্য রিয়াকশনে H2 আবার অ্যাসিড হয়ে যাচ্ছে। তার মানে আমার এখানে ইকুয়েশনের উপর ফোকাস করতে হবে, যে ইকুয়েশনে কি থেকে কি হচ্ছে।
ইকুয়েশন অনুযায়ী বেস আর অ্যাসিড চিহ্নিত হবে। ওকে, বেস আর অ্যাসিড এই যে আগে আর্হেনিয়াসে যেমন আমার ইকুয়েশনের দরকার নেই, যেটা ভেঙে এইচ প্লাস যদি আমি একটা এইচ প্লাস পাই তবে আমি বলতে পারবো অ্যাসিড। HCl, H2SO4 এগুলো সব ভেঙে আমি এইচ প্লাস পাচ্ছি, কিন্তু বেসও সেরকম সেম, NH4OH, KOH, MgOH, এগুলো সব আমার কি OH মাইনাস পাচ্ছি বেস, কিন্তু CaO, MgO আমরা একটা নর্মাল স্ট্রাকচার দেখে, নর্মাল সংকেত দেখে আমরা বলে দিতে পারছি। ঠিক আছে, সংকেত দেখে আমরা কি বলে দিতে পারছি যে কোনটা অ্যাসিড কোনটা বেস, কিন্তু এখানে আমি সংকেত দেখে বলতে পারবো না। এখানে আমার কি দেখতে হবে, ইকুয়েশন ফলো করতে, ইকুয়েশনে অনুযায়ী আমার অ্যাসিড আর বেস পাল্টা। ডোনেট এইচ প্লাস যদি ডোনেট করে অ্যাসিড, এইচ প্লাস যদি অ্যাকসেপ্ট করে বেস, এইচ প্লাস যদি অ্যাকসেপ্ট করে বেস। ওকে, এই হচ্ছে আমার মেন কথা। ওকে, আমি কিছু বেসের ধারণা দিচ্ছি। ঠিক আছে, কিছু বেসের ধারণা আমি দিয়ে রাখছি। নেগেটিভ চার্জড স্পেশি হলে আমার বেস হবে, কারণ অ্যাকসেপ্ট করবে, বেস তো অ্যাকসেপ্ট করে, নেগেটিভ চার্জ যদি অ্যাকসেপ্ট করবে। আর কিছু নিউট্রাল স্পেশি কি হবে, বেস। যেমন ধর PO4 3 মাইনাস, HPO4 2 মাইনাস, H2PO4 মাইনাস, Cl মাইনাস, S মাইনাস, S2 মাইনাস, O2 মাইনাস, SO4 2 মাইনাস, HSO4 মাইনাস, CO3 2 মাইনাস, HCO3 মাইনাস। এগুলো আমার নেগেটিভ চার্জ স্পেশি, এগুলো আমার কি হতে পারে, বেস হতে পারে। জাস্ট ধারণা দিয়ে রাখছি। নিউট্রাল স্পেশি HNH, NH3 লোন পেয়ার আছে, হতে পারে এটা বেস। আর এই ব্রনস্টেড লরির কনসেপ্ট অনুযায়ী, ওকে, আর কনসেপ্ট অনুযায়ী ব্রনস্টেড লরি। এবার একটা, এতক্ষণ দেখছিলাম যে H2O কোথাও অ্যাসিড হচ্ছে কোথাও বেস। H2O যদি H প্লাস অ্যাকসেপ্ট করে
তাহলে এই স্থিরিয় প্লাস হচ্ছে, অ্যাকসেপ্ট করলে বেস। H2O যদি H ডোনেট করে দেয়, OH মাইনাস হয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে? অ্যাসিড হয়ে যাচ্ছে। তখন কি হয়ে যাচ্ছে? অ্যাসিড হয়ে যাচ্ছে। তাহলে H2O দুটো দেখাচ্ছে, অ্যাসিডও দেখাচ্ছে আবার বেসও দেখাচ্ছে। এরকম একটা কম্পোনেন্ট যদি অ্যাসিডও শো করে বেসও শো করে, তাকে অ্যাম্ফোটেরিক বলা হয়। তাকে কি বলা হয়? অ্যাম্ফোটেরিক। কনসেপ্ট অফ অ্যাম্ফোটেরিক। অ্যাম্ফোটেরিক যেমন HCO3 মাইনাস, H প্লাস অ্যাকসেপ্ট করলো, H প্লাস কি করলো? অ্যাকসেপ্ট করলো, কি হয়ে যাবে? H2CO3। মানে কি? HCO3 কি আমার বেস হয়ে গেল। কি হয়ে গেল? বেস হয়ে গেল। এই HCO3 মাইনাসই, HCO3 মাইনাস যদি H প্লাস ডোনেট করে দেয়, H প্লাস ডোনেট করে দেয়, তাহলে CO3 2 মাইনাস হয়ে যাবে। CO3 2 মাইনাস হয়ে যাবে। এই যে H প্লাস ডোনেট করে দিল, তার মানে ও কি হয়ে গেল? অ্যাসিড হয়ে গেল। কি হয়ে গেল? অ্যাসিড। এই যে দুটো নেচার শো করছে, দুটো নেচার শো করছে, তাই একে বলা হয় অ্যাম্ফোটেরিক। একে বলা হয় অ্যাম্ফোটেরিক। বোঝা গেল কি বললাম? দুটো নেচার শো করছে, H প্লাস ডোনেটও করছে, H প্লাস অ্যাকসেপ্টও করছে, বেসও শো করছে, অ্যাসিডও শো করছে, তাই এটাকে বলা হচ্ছে অ্যাম্ফোটেরিক। সেম ভাবে আরেকটা এক্সাম্পল যদি দেখি, আরেকটা এক্সাম্পল যদি দেখি, HSO4 মাইনাস, H প্লাস অ্যাকসেপ্ট করছে, H প্লাস যদি অ্যাকসেপ্ট করে H2SO4, H প্লাস ডোনেট করছে, SO4 2 মাইনাস, তাই তো? তাহলে H প্লাস যদি অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করলে আমার কি? বেস। H প্লাস ডোনেট করছে মানে অ্যাসিড, তাই তো? তাহলে আমার অ্যাম্ফোটেরিক নেচার শো করছে। বোঝা গেল? বোঝা গেল কি বলতে চাই? অ্যাম্ফোটেরিক নেচার শো করছে। এরকম ভাবে যদি একটা ইকুয়েশনকে দুদিক থেকে দেখি, কিরকম? HCl প্লাস NH3, NH4 প্লাস প্লাস Cl মাইনাস, Cl মাইনাস। এটাকে যদি আমি দুদিক থেকে দেখি, মানে HCl থেকে Cl মাইনাস হচ্ছে, HCl থেকে Cl মাইনাস হচ্ছে, মানে এখানে আমার ডোনেট করছে H প্লাস কে, ডোনেট করছে H প্লাস কে। তার মানে আমার এটা কি হয়ে গেল? H প্লাস যদি ডোনেট করে, এটা আমার কি হয়ে গেল? অ্যাসিড হয়ে গেল। কি হয়ে গেল? অ্যাসিড। এটা আমি কোন দিক থেকে দেখছি? এদিক থেকে।
এদিক থেকে দেখছি। আমি যদি এই রিয়াকশনটাকে এদিক থেকে দেখি, ব্যাকওয়ার্ড রিয়াকশনের কেসে, যদি আমি ব্যাকওয়ার্ড রিয়াকশনের দিক থেকে দেখি, কোন দিক থেকে দেখি বোঝা গেল? আমি এদিক থেকে দেখেছি, তখন এটা আমার অ্যাসিড। এখন এদিক থেকে দেখেছি ফরওয়ার্ড রিয়াকশনে এটা আমার অ্যাসিড, তাই তো? এটাকেই যদি আমি ব্যাকওয়ার্ড দিক থেকে দেখি, ব্যাকওয়ার্ড রিয়াকশন, সিএল মাইনাস থেকে এইচসিএল হয়েছে, মানে এইচ প্লাস অ্যাকসেপ্ট করেছে। এইচ প্লাস কি করেছে? অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করেছে, তবেই তো এইচসিএল হয়েছে। তার মানে সিএল মাইনাস আমার কি হয়ে গেছে? বেস হয়ে গেছে। সিএল মাইনাস কি হয়ে গেছে? বেস হয়ে গেছে। এইরকম কেসকে বলে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। কি বলে? কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। অ্যাসিড বেস পেয়ার, কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। এইচসিএল কে যদি আমি ফরওয়ার্ড রিয়াকশনে দেখি, এইচ প্লাস কে ডোনেট করেছে, সিএল মাইনাস হয়েছে। এইচ প্লাস ডোনেট যেহেতু করেছে, তাই এইচসিএল হচ্ছে একটা অ্যাসিড। আমি যদি এবার ব্যাকওয়ার্ড রিয়াকশনের দিক থেকে দেখি, সিএল মাইনাস থেকে এইচসিএল তৈরি হয়েছে, মানে এইচ প্লাস কে অ্যাকসেপ্ট করেছে, তার মানে সিএল মাইনাস কি? বেস। এইচসিএল অ্যাসিড, সিএল মাইনাস বেস। ফরওয়ার্ড রিয়াকশনে এইচসিএল অ্যাসিড, ব্যাকওয়ার্ড রিয়াকশনে সিএল মাইনাস বেস, মানে দুটো অ্যাসিড বেস দুটো একসাথে শো করছে, তাই এটা কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। তাই একে বলা হয় কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। সেম ভাবে NH3 তে দেখ, আমি যদি ফরওয়ার্ড রিয়াকশনে দেখি, NH3 থেকে NH4 প্লাস হয়েছে, মানে অ্যাকসেপ্ট এইচ প্লাস। অ্যাকসেপ্ট এইচ প্লাস, এইচ প্লাস অ্যাকসেপ্ট করেছে, মানে বেস। আমি যদি ব্যাকওয়ার্ড রিয়াকশনের দিক থেকে দেখি, NH4 প্লাস থেকে NH3, ডোনেট এইচ প্লাস, ডোনেট এইচ প্লাস, তার মানে NH4 প্লাস কি? একটা অ্যাসিড। বোঝা গেল? বোঝা গেল? ফরওয়ার্ড রিয়াকশনের দিক থেকেও দেখতে পারি, ব্যাকওয়ার্ড রিয়াকশনের দিক থেকেও দেখতে পারি। দুটো অ্যাসিড বেস পেয়ার, এই কারণে বলছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। যে এলিমেন্টটা ফরওয়ার্ড রিয়াকশনে অ্যাসিড ছিল, অ্যাসিড হয়ে একটাতে রূপান্তরিত হয়েছে, সেই এলিমেন্টটা থেকে আবার যখন ওটা আসছে, আগের এলিমেন্ট আমার কি হয়ে যাচ্ছে? বেস হয়ে যাচ্ছে। তাই অ্যাসিড বেস একসঙ্গে শো করছে, তাই এটাকে বলে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। এই এটাকে বলে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, ছোট্ট একটা উদাহরণ, যেমন HCl থেকে এইচ কি করছে? লুজ করছে, এইচ প্লাস ডোনেট করে দিচ্ছে, দিয়ে সিএল মাইনাস হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনে। ধর সিএল মাইনাস হচ্ছে, এখন কি আমার এটা অ্যাসিড? এটা আমার অ্যাসিড। সিএল মাইনাস থেকে যখন আমার HCl হচ্ছে, তখন আমার এটা কি? বেস। সিএল মাইনাস কি? বেস। কেন? এখানে আমার অ্যাসিড লুজ, এইচ প্লাস কে লুজ করে দিচ্ছে, এখানে এইচ প্লাস কে অ্যাকসেপ্ট করছে। বোঝা গেল? এইচ প্লাস অ্যাকসেপ্ট করছে তাই বেস, ডোনেট করছে তাই acid। এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। H2CO3 প্লাস H2O, H3O প্লাস প্লাস HCO3 মাইনাস।
H2CO3 থেকে HCO3 মাইনাস হয়েছে, তার মানে ও H+ ডোনেট করে দিয়েছে। H+ যেহেতু ডোনেট করেছে, তাই কি অ্যাসিড, তাই কি অ্যাসিড। H+ ডোনেট করেছে, তাই কি অ্যাসিড। সেম ভাবে HCO3 মাইনাস কি, H+ গ্রহণ করে H2CO3 হয়েছে, অ্যাসিড এটা, তার মানে এটা কনজুগেট বেস, ইয়েস অর নো? এটা কনজুগেট বেস, এটাকে কি বলবো, কনজুগেট বেস। তুই HCO3 মাইনাস কে বেস বলে H2CO3 কে কনজুগেট কনজুগেট অ্যাসিড বলতে পারিস, কোনো অসুবিধা নেই। আমি মেন হচ্ছে আমি ইকুয়েশনটাকে দেখছি কোন রিয়াকশনের দিক থেকে। ফরওয়ার্ডের দিক থেকে দেখলে ফার্স্টে আমি H2CO3 কে অ্যাসিড বলবো, দেন HCO3 মাইনাস থেকে আবার যখন H2CO3 হচ্ছে তখন সেটাকে আমরা কনজুগেট বেস বলবো। তখন সেটাকে আমরা, এটাকে আমরা ধর ফরওয়ার্ড রিয়াকশনের দিক থেকে দেখছি, ফরওয়ার্ড রিয়াকশনের দিক থেকে দেখছি, তাই এটাকে অ্যাসিড বলছি, এটাকে কনজুগেট বেস বলছি। H2O থেকে H3O প্লাস হয়েছে, তার মানেও কি করেছে, অ্যাকসেপ্ট করেছে H+, মানে এটা বেস। সেম ভাবে এটা তখন কি হয়ে গেছে, কনজুগেট অ্যাসিড হয়ে গেছে, কনজুগেট অ্যাসিড হয়ে গেছে। এটা আমরা ফরওয়ার্ড রিয়াকশনের দিক থেকে দেখি। এবার একটা ইকুয়েশন লিখছি যেটাকে আমরা ব্যাকওয়ার্ড রিয়াকশনের দিক থেকে দেখব। কোন দিক থেকে দেখবো, ব্যাকওয়ার্ডের দিক থেকে দেখবো। সেম, আলাদা কিছু নেই, NH4 প্লাস প্লাস OH মাইনাস। এখন আমরা ব্যাকওয়ার্ড রিয়াকশনের দিক থেকে দেখছি, ব্যাকওয়ার্ড রিয়াকশনের দিক থেকে। কোন দিক থেকে, ব্যাকওয়ার্ড রিয়াকশনের দিক থেকে। ঠিক আছে, ব্যাকওয়ার্ড রিয়াকশনের দিক থেকে যদি আমি দেখি, NH4 প্লাস থেকে NH3 হয়েছে, মানে আমার কি হয়েছে, NH4 প্লাস থেকে NH3 হয়েছে, মানে এই লুজ করেছে। লুজ যদি করে NH4 প্লাস কি, ডোনেট করেছে, তার মানে NH4 প্লাস কি, অ্যাসিড, তাই তো। এটা কি আমার অ্যাসিড, এটা কি আমার NH3 থেকে NH4 প্লাস হয়েছে, এটা আমার বেস, তার মানে এটা কনজুগেট অ্যাসিড, এস। H2O থেকে OH মাইনাস হয়েছে, মানে এটা আমার H+ লুজ করেছে, ডোনেট করে দিয়েছে, তার মানে এটা আমার অ্যাসিড, এটা আমার কি কনজুগেট বেস। ওকে, এই হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ারের কনসেপ্ট। এবার কিছু স্পেসি লিখে দিচ্ছি, তার কনজুগেট অ্যাসিড আর কনজুগেট বেস লিখে দিচ্ছি। স্পেশি, কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস।
HCO3 মাইনাস কনজুগেট অ্যাসিড কি হতে পারে? H2CO3। কনজুগেট বেস কি হতে পারে? CO3 2 মাইনাস H2S S2 মাইনাস NH3 NH2 মাইনাস। এটা হতে পারে। ওকে, স্পেশি মানে আমি HCO3 মাইনাস লিখেছি, কনজুগেট অ্যাসিড আর কনজুগেট বেস কি হতে পারে সেটা লিখেছি, এমন কিছু লিখিনি, এমন কিছু না বোঝার মতো কিছু লিখি। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। এবার আসি লুইস কনসেপ্ট। লুইস কনসেপ্ট, লুইস কি বলছে? লুইস বলছে যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অ্যাসিড, যদি ইলেকট্রন ডোনেট করে বেস, আর কিছু না। অ্যাসিড কাকে বলছে? ইলেকট্রন থিওরির ওপর বেস করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ইলেকট্রন অ্যাকসেপ্টার। বেস হচ্ছে ইলেকট্রন ডোনেটর, ইলেকট্রন ডোনেটর, ইলেকট্রন ডোনেটর বা ইলেকট্রন ডোনার, অ্যাকসেপ্টার ইলেকট্রন ডোনার। ইলেকট্রন যারা অ্যাকসেপ্ট করবে তারা অ্যাসিড, ইলেকট্রন যারা ডোনেট করবে তারা বেস। এটা হচ্ছে আমার লুইস কনসেপ্ট বলছে, লুইস থিওরি। তাহলে অ্যাসিড কোনগুলো? কারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে? যারা পজিটিভ চার্জ স্পেশি, তাই তো? যারা পজিটিভ চার্জ স্পেশি তারাই তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। আর যারা নিউট্রাল স্পেশি, নিউট্রাল স্পেশিও কিছু আছে, যেমন আমরা যদি বলি অ্যাসিডের কেসে দুটো হয়, পজিটিভ চার্জ স্পেশি তারাই তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। কোনগুলো? Ag+, Cl+, H+, H3O+, ACU2+। ওকে, আর নিউট্রাল স্পেশি, নিউট্রাল স্পেশিও কিছু অ্যাসিড হয়, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। কারা? না, যাদের কাছে ফাঁকা অরবাইটাল থাকে, ভ্যাকেন্ট অরবাইটাল। যাদের কাছে ভ্যাকেন্ট অরবাইটাল থাকে সেই সব নিউট্রাল স্পেশিগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। কোনগুলো? যেমন BF3। দেখ কটা ইলেকট্রন আছে? 6টা। 1 2 3 4 5 6 ভ্যাকেন্ট অরবাইটাল আছে বি এর। ইনকমপ্লিট হচ্ছে অক্টেট, তাই তো? SnCl4 AlCl3, SnCl4 AlCl3, এগুলোর সব ভ্যাকেন্ট অরবাইটাল আছে। কি আছে? ভ্যাকেন্ট অরবাইটাল, ফাঁকা কক্ষ পড়ে আছে, তাই এরা হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, তাই এদের কি বলা হচ্ছে? অ্যাসিড বলা হচ্ছে। এদের কি বলা হচ্ছে? অ্যাসিড। আন্ডারস্ট্যান্ড? তাই এদের কি বলা হচ্ছে? অ্যাসিড। বেস, বেস কাদের বলবো?
যাদের নেগেটিভ চার্জ বেশি আর লোন পেয়ার আছে। নেগেটিভ চার্জ বেশি আর লোন পেয়ার যাদের আছে তারা হচ্ছে বেস। নেগেটিভ চার্জ বেশি আর হচ্ছে লোন পেয়ার। নেগেটিভ চার্জ কারণ ইলেকট্রন ডোনার, যাদের কাছে লোন পেয়ার আছে। নেগেটিভ চার্জ বেশি কোনগুলো? সিএল মাইনাস, বিআর মাইনাস, এস মাইনাস, এস টু মাইনাস, ও টু মাইনাস, NO3 মাইনাস, এগুলো হতে পারে। SO3 মাইনাস। আর লোন পেয়ার কাদের আছে? NH3 লোন পেয়ার আছে স্যার। সে লোন পেয়ার আছে, যাদের কাছে লোন পেয়ার আছে, তাই তো তারা কি করতে পারে? তারা ইলেকট্রন ডোনেট করতে পারে। কি করে? ধর আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, আমি আর নেক্সট স্লাইড নিচ্ছি না, আমি এখানে একটা ছোট্ট করে জায়গায় দেখিয়ে দিচ্ছি। ওকে, একটা জায়গায় ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখ, আমার কাছে লুইস অ্যাসিড আছে, লুইস বেস আছে। একটা লুইস অ্যাসিড বল, BF3, যাদের ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে। BF3 কি আছে? ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে। আর এই BF3 ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে, ঠিক আছে। আর আমার কাছে একটা লোন পেয়ার আছে, ধর NH3। NH3 ভ্যাকেন্ট ডি অরবাইটাল। NH3 কাছে আমার কি আছে? লোন পেয়ার আছে, ধর NH3। এই যে লোন পেয়ারটা রয়েছে, এই লোন পেয়ার কি করে? ভ্যাকেন্ট ডি অরবাইটালে ঢুকে যাবে। ভ্যাকেন্ট ডি অরবাইটালে ঢুকে গিয়ে বন্ড, কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন করে। সব কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন না করতে পারে, অন্য বন্ড ফর্মেশন করতে পারে। আমি জাস্ট বললাম BF3 ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে, NH3 কাছে লোন পেয়ার আছে, এরা বন্ড ফর্মেশন করবে, লুইস অ্যাসিড আর লুইস বেস। বোঝা গেল? এই হলো আমার মেন কনসেপ্ট। এই তিনটে কনসেপ্ট আজকে ইন্ট্রোডাকশন পার্ট গেছে। স্ট্রং অ্যাসিড, স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং বেস। ওকে, স্ট্রং অ্যাসিড, স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং বেস, উইক অ্যাসিড, উইক অ্যাসিড, উইক ইলেকট্রোলাইট, উইক বেস, এগুলোই আমার মেনলি ইকুইলিব্রিয়ামে কাজে লাগে। স্ট্রং কাজে লাগে না। কেন কাজে লাগে না? 100% ডিসোসিয়েট হয়ে যায়। আর তিনটে কনসেপ্ট অনুযায়ী কাকে প্রোটন বলবো, কাকে অ্যাসিড বলবো, কাকে বেস বলবো। আর হেনিয়াস কনসেপ্ট, ব্রনস্টেড লরি কনসেপ্ট। হুম, লুইস কনসেপ্ট। ওকে, তো আজকের মতো ক্লাস এটুকুই। নেক্সট দিন আসবো আমরা নেক্সট কন্টেন্টে। থ্যাংক ইউ।